গল্প রালফ ব্রেক্স দ্য ইন্টারনেট। শুরুতেই আমরা একটা গেমিং শপ দেখতে পাই, যেখানে অনেকগুলো গেমিং স্লট মেশিন আছে। সবাই এখানে এসে যার যার মতো গেম খেলতে পারে। তো এরপরই আমরা এই গেমিং জগৎ দেখতে পাই, যেখানে এই গেমিং শপের বিভিন্ন গেমের চরিত্ররা ওয়েটিং রুমে বসে অপেক্ষা করছে যে কখন কোন একটা গেমিং মেশিন চালু হবে আর তাদের ডাক পড়বে, আর তারা সাথে সাথে সেখানে গিয়ে উপস্থিত হবে। এর মধ্যেই দুজন হলো রালফ আর পেনেলোপি। তারা দুজনই সুগার রাশ নামের একটি গেমের চরিত্র, আর তারা দুজন বেশ ভালো বন্ধু। তো দেখা যায় দুজন বসে বসে এই গেমটা শুরু হওয়ার অপেক্ষা করছিল আর নিজেদের সময় কাটানোর জন্য অনেক গল্প করছিল। এভাবেই তারা তাদের অবসর সময়গুলো কাটায়। তো পেনেলোপি বলতে থাকে তার জীবনটা বেশ একঘেয়ে হয়ে গেছে, একই গেমে থাকতে থাকতে তার আর ভালো লাগছে না, সবকিছু খুবই বিরক্ত লাগছে, তাই তার জীবনে কিছু পরিবর্তন দরকার। তবে রালফ যেমন আছে তেমনটাই সে খুশি আছে। সে তার এই জীবন পরিবর্তন করতে চায় না, কারণ তার কাছে তার সবচেয়ে প্রিয় বন্ধু পেনেলোপি আছে আর সুগার রাশের পরিচিত সহজ জীবন আছে। আর কি চাই জীবনে, এই তো সে বেশ ভালো আছে। তো তারা যখন এসব নিয়ে কথা বলছিল, তখন কথার মাঝখানে সেখানে হঠাৎই সাইরেন বেজে ওঠে। এই সাইরেন হলো নতুন কিছু তাদের গেম শপে আসার সাইরেন। তো এইটা শুনে তো তারা বেশ খুশি হয়ে যায়, আর পেনেলোপির ধারণা হয় হয়তো নতুন কোনো গেম আসছে। সে তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তো তারপর রালফ আর পেনেলোপি সহ গেমের সবাই অধীর আগ্রহে তাকিয়ে থাকে আর দেখে যে নতুন যা প্রবেশ করেছে তা তো হলো ওয়াইফাই। রালফ তো ওয়াইফাই মানে কি তাই বুঝতে পারে না। তখন অন্য এক গেমের চরিত্র তাকে বুঝিয়ে বলে যে ওয়াইফাই এমন এক জিনিস যা দিয়ে মানুষ ইন্টারনেটে গিয়ে গেম খেলতে পারে, শপিং করতে পারে, নিজেদের মধ্যে কথাও বলতে পারে, এমনকি তারা নতুন নতুন বন্ধুও বানাতে পারে। এই সব কিছু শুনে তো তারা সবাই বেশ খুশি হয়ে যায় যে এখন তারা নতুন কিছু এক্সপেরিয়েন্স করবে। তবে তখনই গেমিং জগতের সিকিউরিটি গার্ড এসে সব গেমের চরিত্রদের বলে তারা যেন ওয়াইফাই থেকে দূরে থাকে। এটি গেমের মতো কিছু না, অনেকটা ভিন্ন, তাই সবারই উচিত এসব থেকে দূরে থাকা। এই কথাতে পেনেলোপির মনটাই খারাপ হয়ে যায়। সে তো কত বেশি এক্সাইটেড ছিল। আসলে অনেকদিন পর তাদের জগতে নতুন কিছু আসলো, কিন্তু তারা সেই ব্যাপারে কিছুই খোঁজ নিতে পারবে না। এটা কেমন কথা? ওদিকে গেমিং শপে নতুন কাস্টমার আসে, দুটো মেয়ে আসে এখানে। তো তারা গেমিং স্লটে পয়সা ফেলে সুগার রাশ খেলতে থাকে। তারা বেশ এনজয় করছিল। মেয়েটি পেনেলোপিকেই নিজের চরিত্র হিসেবে বেছে নেয় আর নিজের খেলা শুরু করে। পেনেলোপি তো খুব মজা করে রেস খেলছিল। হঠাৎই সে এক জায়গায় সাইনবোর্ডে লেখা দেখে যে সে যদি জীবনে ভিন্ন কিছু চায় তাহলে যেন এই পথে চলে যায়। আর এই লেখাটি দেখেই গেমের নিয়ম ভেঙে সে অন্য পথে চলে যায়। অনেকদিন ধরেই সে ভিন্ন কিছু করতে চাইছিল, আজ বুঝি সেই সুযোগ এলো। আসলে রালফি তাকে বোর ফিল হতে দেখে নতুন একটা রাস্তা তৈরি করেছিল, তাই সেও সেদিকেই চলে যায়। তো গেম খেলছিল যে কাস্টমার মেয়েটি, সে তো এটা দেখে অবাক যে সে কোনোভাবেই পেনেলোপিকে কন্ট্রোল করতে পারছে না। সে দেখে গেমিং হুইলের উপর তার নিয়ন্ত্রণ নেই। পেনেলোপি একাই অন্যদিকে যাচ্ছে, রেসের গতিপথও বারবার পরিবর্তন হচ্ছে। তো এই সময়ই জোর করে গেম নিয়ন্ত্রণ করতে গিয়ে সে গেমিং হুইলটি ভেঙে ফেলে, আর তা ঠিক করতে সে গেমিং শপের মালিককে দেয়। আসলে মেয়েটিও বেশ ঘাবড়ে গিয়েছিল। তো সেটা ঠিক করতে গিয়ে দেখা যায় সে ওই হুইলটা আরো ভেঙে ফেলে। এখন তো এটা একেবারে ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে। সব ওনারও অনেক বেশি ভেঙে পড়েছিল। তখন গেমের ভেতর থেকে পেনেলোপি, রালফ আর বাকিরা এই সব কিছু দেখে অনেক চিন্তায় পড়ে যায়। তবে শপের খুদে কাস্টমাররা ইন্টারনেট সার্ফ করে সহজেই এরকম আরেকটি হুইল খুঁজে বের করে আর শপ ওনারকে ওই হুইলের ছবি দেখায়। কিন্তু শপের মালিক সেটা দেখে মন খারাপ করে ফেলে, কারণ এই হুইলটির দাম ছিল অনেক বেশি। তার সারা বছরের কামাই তো এই হুইল নিতে গেলেই চলে যাবে। এছাড়া সে ঠিক করেছে সুগার রাশের গেমিং স্লটটি বিক্রি করে দিবে। এই গেমটি এখন আর কেউ খেলতে চায় না, তাই এটি ঠিক করে লাভও নেই তেমন। এই খবর শুনে তো গেমের চরিত্রদের মধ্যে হুটোপুটি শুরু হয়ে যায়। তারা স্লট আনপ্লাগ হওয়ার আগেই ছুটে ওয়েটিং রুমে চলে আসে। এরপর সবাই আতঙ্কে, দুঃখে, ভয়ে অধীর হয়ে যায় যে এখন তাদের কি হবে, তাদের জীবন চলবে কি, তারা কোথায় থাকবে, কি করবে। এই গেমই তো তাদের সবকিছু। তারা এখন কি তাহলে ঠিকানা হারা? এই চিন্তায় সবাই ভেঙে পড়ে। তখন সিকিউরিটি গার্ড বলে স্লট বিক্রি হওয়ার আগ পর্যন্ত তারা সুগার রাশে থাকতে পারবে, এর মধ্যে তাদের অন্য কোনো উপায় খুঁজে নিতে হবে। তো সেদিন সন্ধ্যায় পেনেলোপি একা একা মন খারাপ করে বসেছিল। তখনই রালফ তার কাছে আসে আর তাকে এটা সেটা বলে তার মন ভালো করার চেষ্টা করে। তখন পেনেলোপি বলে সে তার গেম ছাড়া কিভাবে থাকবে, সে তো তার গেমকে প্রচন্ড ভালোবাসে। এটা শুনে রালফ বলে গতদিনই তো পেনেলোপি বলেছিল এই গেম খুব বোরিং, তাহলে আজকে আবার কি হলো? পেনেলোপি বলে হতে পারে এই গেম বোরিং, কিন্তু এটি তো তার নিজের গেম। এই গেম ছাড়া সে বেকার কি করবে? এই গেম ছাড়া তো সে কিছুই না। তো কথা বলতে বলতেই পেনেলোপির মধ্যে গ্লিচ দেখা যায়। তখনই পেনেলোপি উঠে চলে যায় আর বলে সে একটু একা থাকতে চায়। রালফের তার এমন ব্যবহার বেশ খারাপ লাগে, কারণ তাদের 6
বছরের বন্ধুত্ব। এই বন্ধুত্বে এমনটা কখনো হয়নি, তবুও সে পেনেলোপিকে একা থাকতে দেয় আর নিজের মতো সময় কাটানোর সুযোগ দেয়। তবে এও বলে দেয় যে তাদের প্রিয় ক্যাফেতে সে পেনেলোপির জন্য অপেক্ষা করবে, সে যেন চলে আসে। ওদিকে সুগার রাশ গেমের সব চরিত্রদের জন্য থাকার বন্দোবস্ত করতে অন্যান্য গেমের সবাইকে নিয়ে একটা মিটিং ডাকা হয়। সেই মিটিং এ সুগার রাশের সব চরিত্রদের অন্যান্যরা দত্তক নিতে থাকে। তবে শেষ পর্যন্ত রয়ে যায় গেমের 15 জন রেসার। বেশ উশৃঙ্খল স্বভাবের হওয়ায় তাদের কেউই দত্তক নিতে চায় না। অবশেষে ফিলিক্স আর ন্যান নামের দম্পতি তাদের সবাইকে দত্তক নিয়ে নেয়। সিকিউরিটি তখন তাদের সাবধান করে দেয় এদের ব্যাপারে, তবে তারা এই নিয়ে খুব একটা মাথা ঘামায় না। তাদের ধারণা এই কোমলমতি শিশুদের তারা আদর দিয়ে বড় করতে পারবে আর তাদের মধ্যে পরিবর্তন আনতে পারবে। তবে একটু পরই অবশ্য তারা বুঝে যায় যে তারা কত বড় যন্ত্রণা মাথায় নিয়েছে। সারা দিন এই 15 রেসারের যন্ত্রণায় অধীর হয়ে রাতে ফিলিক্স ক্যাফেতে যায়। সেখানে রাল্ফ পেনেলোপির জন্য অপেক্ষা করছিল, কিন্তু পেনেলোপির আসার তো কোনো নামগন্ধই নেই। তাই রাল্ফ খুব মন খারাপ করতে থাকে। সেই সময় দেখা যায় অপেক্ষারত রাল্ফের কাছে ফিলিক্স কথা বলতে আসে। রাল্ফ আসলে পেনেলোপিকে নিয়ে চিন্তিত। সে কি করবে, কিভাবে গেম বাঁচাবে আর পেনেলোপিকে সাহায্য করবে তাই ভাবছিল। তখনই তার মাথায় একটা জিনিস আসে। সে শুনেছিল গেমিং শপের ছেলেমেয়েরা একটা ওয়েবসাইটের কথা বলছিল যেখানে সুগার রাশের গেমিং হুইল পাওয়া যায়। এটা মাথায় আসার সাথে সাথেই সে ঠিক করে ইন্টারনেটে ঢুকে ওই ওয়েবসাইট থেকে সে হুইলটি আনবে আর গেমটি বন্ধ হওয়া থেকে বাঁচাবে। তাই সে তার আইডিয়া ফিলিক্সের সাথেও শেয়ার করে। ফিলিক্স তো তার আইডিয়া শুনে খুবই খুশি হয়। সে নিজেও চাইছিল গেম চালু থাকুক আর তার ঘরে যে 15টি বিচ্ছু রেসার আছে সে তাদের হাত থেকে মুক্তি পায়। তো এরপরই রাল্ফ চলে যায় পেনেলোপির কাছে আর তাকে সবকিছু খুলে বলে। পেনেলোপি তো এটা জানতে পেরে খুবই খুশি হয়ে যায়। তখনই তারা ইন্টারনেটে যাওয়ার জন্য দৌড়াতে থাকে আর চলে আসে ওয়েটিং রুমে। সেখানে ওয়াইফাই এর দরজার সামনে সিকিউরিটি পাহারা দিচ্ছিল যেন কেউ প্রবেশ করতে না পারে এখানে। তখনই তারা বুদ্ধি করে মিথ্যা কথা বলে সিকিউরিটিকে সরিয়ে দেয়। এরপর দুজন মিলে ওয়াইফাই রাউটারে ঢুকে যায়। অন্ধকার রাউটারটি তাদের তেমন ভালো লাগে না। তারা তো হুলস্থুল কিছু আশা করেছিল, কিন্তু এসব দেখে তাদের মনটাই খারাপ হয়ে যায়। যাই হোক, তো দুজন কিছুটা নিরাশ হয়ে ইবে নামের সেই ওয়েবসাইট খুঁজতে চেষ্টা করে যেখানে সুগার রাশের হুইল পাওয়া যায়। তো হঠাৎই চারদিকে সবুজ আলো জ্বলে ওঠে। এতক্ষণ রাউটার অফ ছিল, তো শপের মালিক তা অন করতেই আলো জ্বলতে থাকে আর তারা কিছু বুঝে ওঠার আগেই দুজন দুটো ক্যাপসুলে আবদ্ধ হয়ে পড়ে আর সেই ক্যাপসুল ওয়াইফাই এর তারের ভেতর দিয়ে চলতে থাকে। তো এভাবেই একসময় তারা আলো ঝলমলে এক জগতে প্রবেশ করে আর এটিই হলো ইন্টারনেটের দুনিয়া। প্রথমে তো পেনেলোপি আশেপাশের ঝা চকচকে দুনিয়া দেখে খুব খুশি হয়, তবে তার মন খারাপ করতেও খুব একটা সময় লাগে না, কারণ এত বড় ইন্টারনেটের দুনিয়া, সেখানে হাজার হাজার ওয়েবসাইট আর এর ভিড়ে তারা কি করে ইবে খুঁজে পাবে তাই ভাবতে থাকে। এই নিয়ে এখন তারা অস্থির হয়ে ওঠে। তো হঠাৎই সেখানে নো মোর নামের একটি সার্চ ইঞ্জিন দেখতে পায় তারা। তখনই পেনেলোপি সেখানে যায় আর সেখানে সুগার রাশ হুইল এবং ইবের সম্পর্কে জানতে চায়। তখন সার্চ বার জানায় ইবেতে আর পুরো ইন্টারনেটে মাত্র একটি হুইলই অবশিষ্ট আছে আর সেটা নিতে চাইলে তাদের এখনই রওনা দিতে হবে। তখনই তারা বিশেষ গাড়িতে চেপে ইবের দিকে রওনা হয়। একসময় দেখা যায় তারা ফেসবুক, টুইটার, গুগল সব পার হয়ে ওই ইবের বিরাট কার্যালয়ে এসে পড়ে। তারা সেখানে দেখতে পায় সবখানে তো বিভিন্ন জিনিসের নিলাম চলছে আর যে সবচেয়ে বড় সংখ্যাটি বলছিল সেই ওই কাঙ্ক্ষিত জিনিস পেয়ে যাচ্ছিল। এই সংখ্যা যে টাকার তা তো পেনেলোপি আর রাল্ফ বুঝতে পারে না। তারা খুঁজে খুঁজে তাদের সেই হুইল খুঁজে বের করে আর 300 টাকার হুইলের দাম বলে দেয় 27,000 টাকা। তারা তো জানেই না 27,000 টাকা দিয়ে তাদের হুইল কিনতে হবে। তো শেষে যখন তাদের ক্রেডিট কার্ড নাম্বার জানতে চাওয়া হয় তখন তারা পুরো ব্যাপারটা বুঝতে পারে। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ইবের কর্মকর্তা জানায় তারা যদি 24 ঘন্টার ভেতরে পেমেন্ট না করে তবে তাদের নিলাম রদ করা হবে আর তাদের কেনা জিনিস অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। দুজন তো এটা শুনেই সেখান থেকে বেরিয়ে যায় আর ভাবতে থাকে কি করে কি করা যায়। এত টাকা এখন তারা কোত্থেকে পাবে? পেনেলোপি তখন বলে তাদের টাকা কামানোর উপায় একটাই, গেম খেলে টাকা কামানো। এছাড়া তো অন্য কোনো উপায়ে তারা টাকা পাবে না। তখনই হঠাৎ রাল্ফের মাথায় একটা বুদ্ধি আসে। তারা ইবেতে ঢোকার আগেই এক লোকের সাথে তাদের দেখা হয় যে একটি বিজ্ঞাপন প্রচার করছিল। বিজ্ঞাপনে বলা হচ্ছিল ভিডিও গেম খেলে কোটিপতি হতে চাইলে তার সাথে যোগাযোগ করতে। তো তারা দুজন এখন ওই লোককে খুঁজে বের করে। তার নাম হলো স্প্যামলি। তো তাদের সাথে কথা বলার পর স্প্যামলি তাদেরকে তার ভাঙাচোরা ডেরায় নিয়ে যায়। এরপর সে বলে কোটিপতি হওয়ার উপায়। এটা আসলে একটা চোরাই কারবারের ব্যবসা। স্প্যামলির কাস্টমারদের চাহিদা মোতাবেক জিনিস যে চুরি করে এনে দিবে সেই জিনিসের মূল্যের একটি অংশ সে পাবে। পেনেলোপি এসব শুনে বলে তাদের দামি একটি জিনিস দিতে, যা এনে দিলে তারা মোটা অঙ্কের টাকা পাবে আর ওই হুইলটাও কিনতে পারবে। স্প্যামলি তখন তাদের একটি গাড়ি দেখায় যার বিনিময়ে তারা 40,000 টাকা পাবে আর এই গাড়িটি তাদের চুরি করতে হবে, তাও ওই স্লটার রেস রেসিং গেম থেকে। আর সেখানকারই বিখ্যাত চরিত্র শ্যাঙ্কের গাড়ি এটি। তারা তো এতে রাজি হয়ে যায়, কিন্তু স্প্যামলি তাদের সাবধান করে দেয় যে এই গেমটি কিন্তু খুবই বিপজ্জনক, তাই তারা যেন চোখ কান খোলা রেখে
তাদের কাজ করে। রাল্ফ তখন বলে তারাও সব ভয় পায় না। তো এরপরই তারা দুজনে পৌঁছে যায় স্লটার রেস গেমে। তারা তো ভেবেছিল এটা আর এমন কি গেম, কিন্তু সেখানে গিয়েই তারা হাড়ে হাড়ে টের পায় যে স্প্যামলির কথা কতটা সত্য। সেখানে তারা দেখতে পায় বিপজ্জনকভাবে চলতে থাকা রেসিং কার, হিংস্র কুকুর, দৈত্যাকার তিমি, এই সব কিছু। তো তারা দুজন মিলে এই সব পেরিয়ে একসময় শ্যাঙ্কের সেই গাড়িটা খুঁজে পায় যেটা তাদেরকে চুরি করতে হবে। তবে দেখা যায় তাদের আগেই আরো দুজন এখানে চলে আসে গাড়িটি চুরি করতে। তখনই তাদের সামনে এসে পড়ে স্বয়ং শ্যাঙ্কের সহকারী পায়রো তখনই তাদের গুলি করে উড়িয়ে দেয়। আর সেই সময়ই দুজন খেলোয়াড়ের গেম ওভার হয়ে যায়। শ্যাঙ্কের এক সহযোগী তখন জিজ্ঞেস করে কেউ যদি তার গাড়ি চুরি করে নিতে পারে তবে কি হবে? শ্যাঙ্ক বলে তবে সে মেনে নিবে যে ওই চোর সেরাদের সেরা। তো তাদের এই কথাবার্তার মধ্যেই রাল্ফ আর পেনেলোপি তাদের পরিকল্পনা করে ফেলে যে তারা কিভাবে এই গাড়িটি চুরি করবে। রাল্ফ তখন গাড়ির মেকানিক সেজে শ্যাঙ্কের দলের কাছে যায় আর তাদেরকে কথায় ব্যস্ত রাখে। এই ফাঁকে পেনেলোপি গাড়িতে উঠে গাড়ি ছোটাতে শুরু করে। আর এরপরই দেখা যায় সে শ্যাঙ্কের দলের সামনে দিয়েই রাল্ফকে নিয়ে বেরিয়ে যায়। আর এটা দেখে তো শ্যাঙ্করা পুরোপুরি হতভম্ব হয়ে যায় যে এটা কি হয়ে গেল। তো তাদের দলের হতভম্ব ভাব কাটতেই তারা পেনেলোপিদের তাড়া করতে থাকে। অনেকক্ষণ তারা একে অপরকে তাড়া করে। আর এখানে তাদের মধ্যে বেশ চমৎকার একটা রেস হয়। আর অনেক উত্তেজনাকর সময় কাটানোর পর শেষমেশ শ্যাঙ্কের দল পেনেলোপিকে ধরেই ফেলে। রাল্ফ তখন করুণ মুখ করে বলে তারা চোর নয়, তাদের টাকার ভীষণ প্রয়োজন, তাই তারা গাড়ি চুরি করেছে। তারা সত্যিই নিরুপায়। শ্যাঙ্ক তখন তার গাড়ি ফিরিয়ে নেয় আর পায়রোকে বলে রাল্ফের মজাদার একটি ভিডিও তৈরি করতে। পায়রো তখন তার ভিডিও তৈরি করে আর বাসটিউব নামের একটি ভিডিও শেয়ারিং অ্যাপে সেটা আপলোড করে দেয়। তারপর শ্যাঙ্ক বলে টাকা কামানোর জন্য চুরি করতে হয় না, আরো তো হাজারটা উপায় আছে টাকা কামানোর। বাসটিউবে ভিডিও আপলোড করলে তা যদি একবার ভাইরাল হয় তাহলেও তো অনেক টাকা কামানো যায়, তারা কি জানে না? তো এরপর শ্যাঙ্ক বলে আসলে রাল্ফ আর পেনেলোপির বন্ধুত্ব তার কাছে ভালো লেগেছে আর তাই সে তাদেরকে সাহায্য করবে। আর সে বলে বাসটিউবে শ্যাঙ্কের এক আত্মীয় আছে, শ্যাঙ্কের নাম বললেই সে তাদের সাহায্য করবে, কোনো সমস্যা হবে না। এই বলেই দলবল আর গাড়ি নিয়ে শ্যাঙ্ক সেখান থেকে চলে যায়। পেনেলোপি আর রাল্ফও তখন স্লটার রেস থেকে বেরিয়ে আসে। রাল্ফ চায় তারা আবারও স্প্যামলির কাছে গিয়ে সাহায্য চাইবে যদি কোনো উপায় হয়, কারণ শ্যাঙ্ককে তার পছন্দ হয়নি আর তার কথাবার্তাও বিশ্বাস হয়নি তার। কিন্তু পেনেলোপির শ্যাঙ্ককে খুবই ভালো লেগেছে, সে চায় তার কথা মতো বাস টিউবে যেতে। তো শেষ পর্যন্ত দেখা যায় দুজন বাস টিউবেই যায়। সেখানে গিয়ে তারা দেখে হাজার হাজার স্ক্রিনে লক্ষ লক্ষ ভিডিও চলছে। এইসব দেখে তো তারা হা হয়ে যায় যে লোকজন সেগুলো দেখছেও। ভিউ আর লাইক বাড়ার সাথে সাথে সেগুলো ট্রেন্ডিংও হচ্ছে। তারা দুজন তখন রাল্ফের ওই ভিডিওটাও দেখে। এরপরই দুজন চলে যায় বাস টিউবের হেড ইয়েস এর সাথে কথা বলতে। ইয়েস তো প্রথমে তাদেরকে পাত্তাই দিতে চায় না। তো ইয়েস এর সহকারী যখন বলে যে এই রাল্ফের ভিডিওটি এখন ট্রেন্ডিং এ চলছে আর সবাই তার ভিডিও পছন্দও করছে, তখনই ইয়েস রাল্ফের প্রতি আগ্রহ দেখায়। তখন পেনেলোপি বলে তারা শুনেছে ভিডিও বেশি মানুষ দেখলে টাকা পাওয়া যাবে, তাই তারা সেটা চায়। তবে ইয়েস দেখায় যে রাল্ফের অ্যাকাউন্টে তো মাত্র 45 টাকা জমা হয়েছে, এছাড়াও ধীরে ধীরে তার ভিডিও নিচের দিকে নামছে। এই কথা শুনে দুজনেই বেশ হতাশ হয়ে পড়ে। পেনেলোপি চায় আবারও স্লটার রেসে ফিরে যেতে আর শ্যাঙ্কের কাছ থেকে বুদ্ধি নিতে, কিন্তু রাল্ফ সেটা চাচ্ছিল না। সে চায় এখানে থেকেই ভিডিও বানাবে। রাল্ফের এখন এমন ভিডিও বানাতে হবে যা অবশ্যই ভাইরাল হবে। তো সেই ইয়েসকে বলে সে ইতিমধ্যেই যে ভাইরাল ভিডিওগুলো রয়েছে সেগুলো রিমেক করবে। ইয়েসেরও তার এই বুদ্ধি পছন্দ হয়, সে রাল্ফকে দিয়ে ভিডিও বানায়। এগুলো দেখা যায় মানুষজন খুব পছন্দ করতে থাকে, তার প্রত্যেকটি ভিডিও ট্রেন্ডিং হতে থাকে। সবার মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, টিভি সবখানে শুধু রাল্ফের ভিডিওই দেখা যায়। রাল্ফ তো বাস টিউবের স্টার হয়ে যায় একদম, সে তো খুব খুশি এতে। তো 20 কোটি ভিউ হলেই রাল্ফ নিজের কাঙ্ক্ষিত অর্থ পাবে। তো রাল্ফের ভিডিওতে আরো ভিউ আসার জন্য ইয়েস বাজের সব কর্মীদের কাজে লাগিয়ে দেয়। তারা বাজার বাইরে অন্যান্য ওয়েবসাইটের অ্যাপে গিয়েও রাল্ফের ভিডিওগুলো ছড়িয়ে দিতে থাকে। এই বিরাট কর্মযজ্ঞ দেখে তো পেনেলোপি নিজেও ঠিক করে যে সেও এই কাজে অংশ নিবে। তার ভিডিও গেম বাঁচানোর টাকা জোগাড় করতে সবাই কাজ করছে, তাহলে সে কেন পিছিয়ে থাকবে? তাই সে ইয়েসকে বলে তাকেও কাজে পাঠাতে। কিন্তু রাল্ফ পেনেলোপিকে একা ছাড়তে রাজি না, সেও পেনেলোপির সাথে যেতে চায়। তবে ইয়েসও তার স্টারকে এই মুহূর্তে কোথাও যেতে দিতে রাজি না। সে রাল্ফকে বলে পেনেলোপিকে তারা নিরাপদ কোনো জায়গায় পাঠাবে যেখানে সে সুরক্ষিত থাকবে। তাই রাল্ফের চিন্তার কোনো কারণ নেই। যাই হোক, তো অনেক ভেবে চিন্তে সে পেনেলোপিকে ডিজনি ওয়ার্ল্ডে পাঠায়। ইয়েসের ব্যক্তিগত গাড়িতে চড়ে পেনেলোপি একদম রাজকুমারীদের রাজ্যে চলে আসে। সেখানে সে রাল্ফের ভিডিওটি সবাইকে দেখানোর চেষ্টা করে, কিন্তু বাদ সাধে পুলিশ, কারণ পেনেলোপির কাছে এই কাজ করার পারমিট নেই। তো পুলিশের হাত থেকে বাঁচতে সে একভাবে ছুটতে থাকে আর ছুটতে ছুটতেই সে একটি ঘরে ঢুকে পড়ে। আর এই ঘরটি হলো ডিজনি প্রিন্সেসদের গ্রিন রুম। এই ঘরে জড়ো হয়েছে ডিজনির সব প্রিন্সেসরা, সিন্ড্রেলা, স্নো হোয়াইট, রুপাঞ্জেল, মোয়ানা, জেসমিন, এলসা সহ সব প্রিন্সেস।
তো তাকে এখানে দেখেই প্রিন্সেসরা নিজেদের যার যার বিখ্যাত অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে তার উপর। পেনেলোপি তখন খুব ঘাবড়ে যায় আর তাদেরকে কোনো মতে থামায় এবং বলতে থাকে সেও একজন প্রিন্সেস পেনেলোপি। তারা হয়তো তার কথা শোনেনি, তবে অন্যান্য প্রিন্সেসদের মতো সেও মাহিন এবং দুঃখী, আর তার সব দুঃখ ভুলিয়ে দেওয়ার জন্য আছে এক লম্বা চড়া যুবক। তো প্রিন্সেসরা এবার তার কথা বিশ্বাস করে। প্রিন্সেসরা তাদের ভারী ভারী সব গাউন পরা ছিল, কিন্তু পেনেলোপির সাধারণ হালকা পাতলা কাপড় তাদের ভীষণ পছন্দ হয়। এরপরই পেনেলোপির থেকে ঠিকানা নিয়ে তারা অনলাইনে কাপড়গুলো কিনে আনে। এরপরই দেখা যায় সব প্রিন্সেসরা জিন্স, টপ, টি শার্ট এসব পরে বসে আছে। তাদের পেনেলোপির সাথে বন্ধুত্বও হয়ে যায়। এই সময় একজন গার্ড এসে প্রিন্সেসদের তাড়া দেয় আর বলে কিছুক্ষণ পরই তাদের শো শুরু হতে যাচ্ছে। ওদিকে রাল্ফের আরেকটি ভিডিও ইয়েস আপলোড করছিল। ঠিক তখনই দেখা যায় কোনো একটা যান্ত্রিক ত্রুটি হয়। ইয়েস তা সারাচ্ছিল, তখনই রাল্ফের কাছে ইবের নোটিফিকেশন আসে আর আধা ঘন্টা পরই 24 ঘন্টা শেষ হবে। তাদের হাতে আর বেশি সময় নেই। রাল্ফ তো অস্থির হয়ে যায় আর ভিউ বাড়াতে নিজেই চলে যায়। বাইরে জোর করে ভিউ বাড়ানোর চেষ্টা করতে করতে সে কমেন্ট সেকশনে গিয়ে পৌঁছে। এই জায়গা সম্পর্কে সে আগে শোনেনি। এখানে এসে রাল্ফ তো হতভম্ব হয়ে যায়। লোকজন তার ভিডিও তো দেখে, তবে তা পছন্দ করে না। সবাই কমেন্টে তাকে গালমন্দ করে, তাকে বোকা, মোটা, গর্ধব এমন নানান ধরনের কথা বলে গালাগাল দেয়। এই সব কিছু সে তো জানতোই না। আজ এই অবস্থা দেখে সে খুব ভেঙে পড়ে। ইয়েস তখন তার পেছন পেছন আসে আর বলে সে আগেই রাজকে বলতে চেয়েছিল সে যেন কমেন্ট না পড়ে। ইন্টারনেটে টিকে থাকার এটাই নিয়ম। সে যদি কমেন্ট পড়তো সে তা করতে পারতো না, আজ যা করেছে। এরপর সে বলে সে তাদের প্রয়োজনীয় টাকা তুলে ফেলেছে। তার বাজ অ্যাকাউন্টে 30,000 টাকা চলে এসেছে। এই খবরে রাল্ফ তো তার সব দুঃখ ভুলে যায় আর তখনই রওনা দেয় ইবেতে। যেতে যেতে সে পেনেলোপিকে ভিডিও কল দেয়। পেনেলোপি তখন পানির দিকে তাকিয়ে গান গাওয়ার চেষ্টা করছিল। ডিজনি প্রিন্সেসরা তাকে বলেছে সে যদি পানির দিকে তাকিয়ে গাইতে থাকে গানে গানে সে তার নিজের জীবনের লক্ষ্য খুঁজে পাবে, পানিতেই তার প্রতিবিম্ব দেখতে পাবে। রাজ তখন তাকে বলে ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি ইবেতে চলে আসো, কারণ তারা তাদের লক্ষ্যে পৌঁছে গেছে। পেনেলোপি তো এই খবরে অনেক খুশি হয়, তবে তার মনে দ্বিধা দেখা দেয়। আসলে কি তার লক্ষ্য শুধুমাত্র একটা হুইল খুঁজে বের করা আর পুরনো গেমে ফিরে যাওয়া? তখনই তার সামনে পানিতে ভেসে ওঠে স্লটার রেসের দুনিয়া। মুহূর্তেই সে সেখানে পৌঁছে যায়। সেখানকার ভয়ানক পরিবেশই যেন তার ফুর্তির উৎস। সেই পরিবেশেই সে মুক্তি, স্বাধীনতা আর আনন্দ খুঁজে পায়। শ্যাঙ্ক আর তার সঙ্গী সাথীরা, এমনকি ভয়ানক তিমিই যেন তার কত আপনজন। সে বেপরোয়া গাড়ি চালিয়েই যেন বাঁচতে চায় তার জীবনে। পেনেলোপি বুঝতে পারে এই স্লটার রেসই তার আসল জায়গা। তার জীবনের লক্ষ্যই এমন রেস খেলা। ওদিকে রাল্ফ ইবের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে পেনেলোপির জন্য। পেনেলোপির তো কোনো খবরই নেই। তার সেখানে স্প্যামলির সাথে দেখা হয়। তখন স্প্যামলিকে রাল্ফ জিজ্ঞেস করে সে পেনেলোপির কোনো খবর জানে কি? স্প্যামলি বলে না তো, সে তো কিছুই জানে না। রাজ তখন আবারও পেনেলোপিকে কল দেয়। ভিডিও কলের মাধ্যমে সে দেখতে পায় পেনেলোপি স্লটার রেসে রয়েছে। ভুলবশত সেটা রিসিভ হয়ে যাওয়ায় পেনেলোপি তো তার কথা শুনতে পায় না, কিন্তু রাজ তো পেনেলোপির সব কথা শুনে নেয়। পেনেলোপি শ্যাঙ্কের সাথেই বসে আছে আর তাকে বলছে একটা কথা সে রাজকে কখনো বলতে পারেনি, আজ শ্যাঙ্ককে বলতে চায়। তা হলো প্রথম যখন সে স্লটার রেসে আসে তখন থেকেই তার মনে হয় সে স্লটার রেসেই থাকতে চায়। এটাই তার নিজের জগৎ। এরকম ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক রেসই সে সব সময় খেলতে চাইতো। এভাবেই আসলে নিজেকে প্রমাণ করা যায়। সুগার রাশ তো খুবই বোরিং একটা গেম, আর এত বছর ওটা খেলতে খেলতে তার এখন আর একদমই ভালো লাগে না। শ্যাঙ্ক এসব শুনে বলে পেনেলোপির তো যাওয়ার সময় হয়ে এলো, তাকে তার নিজের জীবনে ফিরতে হবে। পেনেলোপি বলে সে ফিরতে চায় না, এটাই তার কাছে জীবন। এই সব কিছু শুনে রাজ তো একেবারেই ভেঙে পড়ে, কারণ তার একমাত্র বন্ধু পেনেলোপি তাকে নিয়ে এমন ভাবে তা যেন তার বিশ্বাসই হতে চায় না। তাই সে ঠিক করে এক্ষুনি ফিরে গিয়ে ওই গেম থেকে পেনেলোপিকে ফিরিয়ে আনবে। কিন্তু স্প্যামলি তাকে থামায় আর বলে জোর করে ফিরিয়ে আনলে পেনেলোপি তাকে আরো বেশি খারাপ ভাববে। তাদের এমন কিছু করতে হবে যেন পেনেলোপি নিজ থেকেই ফিরে আসে। রাজ বলে তাদের স্লটার গেমকে বোরিং আর স্লো করে দিতে হবে যেন পেনেলোপির তা আর ভালো না লাগে। সেজন্য তাদের দরকার ভাইরাস। ভাইরাসের সন্ধানে স্প্যামলি তাকে একটা জায়গায় নিয়ে যায়। এবার এটি হলো আন্ডারওয়ার্ল্ড, যেখানে খারাপ সবই পাওয়া যায়। সেখানে এক ভাইরাসের ডিলারের কাছ থেকে তারা এক ভয়ানক ভাইরাস কিনে নেয়। এই ভাইরাস এতই শক্তিশালী যে সে তার কাজ একাই করে। তাকে কোনো গেমে ছেড়ে দিলে সে একা একাই ওই গেমের সবচেয়ে দুর্বল দিক খুঁজে বের করে আর তা পুরো গেমে ছড়িয়ে দেয়। এতে গেমটাই নষ্ট হয়ে যায়। তবে ডিলার রাজকে সাবধান করে দেয় যে সে যেন গেমের বাইরে এই ভাইরাসকে যেতে না দেয়। ওদিকে স্লটার গেমে আজ পেনেলোপির প্রথম রেস। তবুও তার মন কিছুটা খারাপ, কারণ তার রাল্ফের কথা মনে পড়ছিল। সে রাল্ফকে কিছু জানায়নি, এই ব্যাপারটা তার মনে খোঁচাচ্ছিল। শ্যাঙ্ক তখন বলে তার তো উচিত রাল্ফকে সব বলে দেওয়া। তখন পেনেলোপি বলে তা সম্ভব না, কারণ এসব রাল্ফ মেনে নিতে পারবে না। শ্যাঙ্ক বলে যাই হোক না কেন তার উচিত বন্ধুদের সব সত্যি বলা। যাই হোক, তখনই রেস শুরু হলে শ্যাঙ্ক আর পেনেলোপি রওনা দেয়। তখনই সেখানে চলে আসে সেই ভাইরাস। ভাইরাস এসেই গেমের দুর্বলতা খুঁজতে থাকে, আর দুর্বলতা সে খুঁজে পায় পেনেলোপির মধ্যেই। পেনেলোপির যখন রাগ, দুঃখ, বিরক্তি আর মন খারাপ হয় তখনই তার মধ্যে বারবার গ্লিচ দেখা দেয়। আজও রাল্ফের কথা ভেবে তার মন খারাপ ছিল, এ কারণে বারবার তার মধ্যে গ্লিচ দেখা যাচ্ছিল। ভাইরাস তখন সেই গ্লিচ ডিটেক্ট করে আর সেটাকে গেমের দুর্বলতা হিসেবে
বাছাই করে আর ধীরে ধীরে সেই গ্লিচ পুরো গেমে ছড়িয়ে দেয় ওই ভাইরাস। মুহূর্তেই তা ছড়িয়ে যায়, ভয়ানক গ্লিচ হতে শুরু করে আর বাইরে থেকে তা দেখতে পায় রালফ। এমনটা হবে সে ভাবেনি। সে ভেবেছিল শুধুমাত্র গেম স্লো আর বোরিং হয়ে যাবে, এখন তো পুরো গেমই ক্র্যাশ হয়ে যাচ্ছে। গ্লিচ হওয়ার কারণে 30 মিনিটের মধ্যেই ইন্টারনেট এই গেম শাটডাউন করে দিবে বলে সিদ্ধান্ত নেয়। এই কথা শুনে রালফ তো চমকে ওঠে, কারণ এমনটা হলে পেনেলোপি তো হারিয়ে যাবে। তাই এখন যে কোনো মূল্যে তাকে পেনেলোপিকে গেম থেকে বের করে আনতে হবে। তাই এবার সে ছুটে স্লটার রেসে ঢুকে যায়। ভেতরে সবকিছু ক্র্যাশ হয়ে পড়ছিল। শ্যাঙ্ক বলে তাদের কিছুই হবে না, তবে পেনেলোপির বিপদ আছে, যেহেতু সে এখনো এই গেমে রেজিস্টার হয়নি। তো এইসব কথা বলতে বলতে পেনেলোপির গ্লিচের ফলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সে জ্ঞান হারিয়ে ফেলে। তবে তার জ্ঞান ফিরতেই সে রালফকে তার সামনে দেখতে পায়। রালফ তাকে নিরাপদে স্লটার রেস থেকে বের করে এনেছে। পেনেলোপি বলে তার জন্য সব শেষ হয়ে গেল, তার গ্লিচের জন্যই এসব হয়েছে। রালফ তখন সত্যটা স্বীকার করে যে সেই আসলে ভাইরাস ঢুকিয়ে দিয়েছিল। তো এই সবকিছু শুনে ভয়ানক ক্ষেপে যায় পেনেলোপি। তখন সে রালফকে অনেক কথা শোনায় আর বলে একজন বন্ধু আর একজন বন্ধুর সাথে কখনো এমনটা করবে না। রালফও এবার ক্ষেপে যায় আর বলে পেনেলোপিও নির্দোষ না, সে সুগার রাশের সব খেলোয়াড়দের ধোঁকা দিতে চলেছিল। এভাবে দুই বন্ধুর অনেক কথা কাটাকাটি হয় আর দুজন দুদিকে চলে যায়। পেনেলোপি রালফকে বলে তার থেকে দূরে থাকতে। এরপর সে রালফের গলার লকেট খুলে দূরে ছুঁড়ে মারে, যেটি সেই রালফকে বন্ধুত্বের প্রতীক হিসেবে দিয়েছিল। রালফ তো তখন খুবই মন খারাপ করে ফেলে। সে অনেক চেষ্টা করে পেনেলোপিকে থামানোর, কিন্তু তা করতে পারে না। সে মন খারাপ করে ওই লকেটটি খুঁজতে শুরু করে। ওদিকে ভাইরাস রালফের সামনে এসে উপস্থিত হয়। যখন সেটি রালফকে দেখে তখন সে তার মন খারাপ ভাবকেই দুর্বলতা হিসেবে ডিটেক্ট করে আর তা ছড়িয়ে দিতে শুরু করে। ধীরে ধীরে পুরো শহরে হাজার হাজার রালফ ছড়িয়ে যায়। এই ভাইরাস ভর্তি রালফ খুবই ভয়ানক। লোকজন সামনে পেলেই তার উপর হামলে পড়তে থাকে। পেনেলোপি প্রথমে রালফকে দেখে বলে সে যেন তার পেছন পেছন না আসে। তখনই সেই রালফ বেশ অদ্ভুত ভঙ্গিতে তার দিকে এগিয়ে আসে। পেনেলোপি তখন কিছুটা ভয় পায়। তার ভয় আরো বেড়ে যায় যখন চারদিক থেকে একের পর এক রালফ বেরিয়ে আসে। ভয়ে সে এবার ছুটতে শুরু করে। ভাইরাস যুক্ত রালফের দল পুরো ইন্টারনেট জগৎ লন্ডভন্ড করে দিতে থাকে। সবাই ভয়ে দিশেহারা হয়ে যায়। রালফের দল সব অ্যাপ ওয়েবসাইট ডাউন করে দিচ্ছিল। পেনেলোপি তাদের হাত থেকে বাঁচার উপায় জানতে নো মোর সার্চ ইঞ্জিনে চলে যায়। সেখানেও রালফের দল হামলে পড়ে। সার্চ বার পেনেলোপিকে সহ নিয়ে শাটার ডাউন করে দেয়। সেখানে দরজা ভেঙে একটা রালফ ঢুকে যায়। এটিই হচ্ছে আসল রালফ। রালফ বলে সে জানে না এসব কিভাবে হচ্ছে। সে সার্চ বারের কাছে সাহায্য চায়। সার্চ বার বলে তাদের এখন অ্যান্টিভাইরাসের কাছে এই ভাইরাস যুক্ত রালফের দলকে নিয়ে যেতে হবে। এই কাজে তাদের সাহায্য করতে পারবে ইন্টারনেটের উচ্চপদস্থ কোনো কর্মকর্তা, যার বিশাল বাহিনী আছে। পেনেলোপি বলে তাহলে এরকম একজন হলো বাস টিউবের ইয়েস। তারা এক ছুটে এবার চলে যায় ইয়েস এর কাছে। পেনেলোপি ইয়েসকে বলে তার বিশ্বাস হচ্ছে না রালফ এসব করেছে। ইয়েস বলে রালফ তার জন্য ভাইরাল হতে সব কিছু করেছে, কখনো ছাগলের অভিনয়, কখনো পাগলের অভিনয়, আবার নিজের চুলে আগুন দেয়া, মৌমাছির হুল ফোটানো, সবই সে তার বন্ধুর গেম বাঁচাতে করেছে। এটাই তো সবচেয়ে বড় বন্ধুত্ব। পেনেলোপি এই কথা শোনার পর বুঝতে পারে রালফের সবচেয়ে বড় দুর্বলতা কি, তা হলো তাদের বন্ধুত্ব। সে এবার সেটাই কাজে লাগায়। হাজার হাজার রালফদের ডাকে আর বলতে থাকে সে তাদের প্রিয় বন্ধু পেনেলোপি, তারা যেন তার পেছন পেছন আসে। তো মুহূর্তেই সব ভাইরাস যুক্ত রালফ নিজেদের কাজ রেখে পেনেলোপির পেছনে ছোটে। তখনই পেনেলোপিকে নিয়ে ইয়েস গাড়ি ছুটায় অ্যান্টিভাইরাসের দিকে। তবে ভাইরাস যুক্ত রালফের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। তারা একের উপরে আরেক উঠে বিরাট আকারের রালফ দানব তৈরি করে। ভয়ানক সেই দানব তার ধ্বংসলীলা শুরু করে দেয়। তারা ইয়েসের গাড়িটি তুলেও আছড়ে ফেলে। তখনই তারা একটা বিল্ডিং এ ছিটকে পড়ে। ভাইরাস দানব এবার বিল্ডিংটাই উপড়ে ফেলতে চায়। পেনেলোপি বেশ আতঙ্কিত হয়ে পড়ে। রালফ তখন দানবের উপর হামলা চালানোর চেষ্টা করে, তবে সেটি একটা সুইয়ের খোঁচার সমানও হয় না। দানব তো একটু থমকে যায়, তবে টলে না। ওদিকে ইয়েস আর পেনেলোপি পালানোর চেষ্টা করে। তারা সিঁড়ি দিয়ে নামছিল। তখনই দানবের আঘাতে সিঁড়ি ভেঙে যায় আর নিচে পড়ে যেতে নেয় পেনেলোপি। রালফ তখনই তাকে বাঁচানোর চেষ্টা করে, তবে পারে না। ভাইরাস দানব তাকে ধরে ফেলে। দানব তাকে নিয়ে সামনে এগোতে থাকে। বিরাট দানবের সাথে তাল মেলাতে পারে না সে। জিমেইল ট্রেনে করে সে দানবের পিছু নেওয়ার চেষ্টা করে। দানব গুগল বিল্ডিং এ গিয়ে থামে আর পা ঝুলিয়ে বিল্ডিং এর ছাদে বসে। এরপরই সে হাতের মুঠি খোলে, যেখান থেকে পেনেলোপি বেরিয়ে আসে। পেনেলোপি বলে দানব যাই করুক না কেন সে কখনো দানবের বন্ধু হবে না। দানব তো এই কথায় ভীষণ ক্ষেপে যায়। তখনই জিমেইল ট্রেনে চেপে আসে রালফ। রালফ দানবকে বলে পেনেলোপিকে ছেড়ে দিতে। তখন কোনোভাবে সে দানবের হাত থেকে পেনেলোপিকে তো বাঁচায়, তবে নিজে বন্দী হয়ে যায় তাদের হাতে। দানব তাকে মেরে ফেলতেই নিবে, তখনই পেনেলোপি চেঁচিয়ে বলতে থাকে সে দানবের বন্ধু হতে রাজি। বিনিময়ে দানব যেন রালফকে ছেড়ে দেয়। এটা শুনে রালফ পেনেলোপিকে এসব করতে নিষেধ করে আর দানবকে বলে এক বন্ধু কখনো অন্য বন্ধুকে কষ্ট দিতে পারে না। বন্ধুত্ব এভাবে চলতে পারে না। হয়তো তার কষ্ট হবে, তবুও তাদের পেনেলোপিকে যেতে দিতে হবে। পেনেলোপির খুশি তাদের খুশি হওয়া উচিত, এটাই বন্ধুত্বের নিয়ম। পেনেলোপি যেখানেই যাক তাদের মনে রাখবে। এসব বলার পর দেখা যায় দানব পেনেলোপিকে নামিয়ে দেয় আর ধীরে ধীরে মিলিয়ে যায়। তারা রালফের স্বার্থপরতার দানবকে অবশেষে মেরে ফেলতে পেরেছে। তো নামতে গিয়ে পা পিছলে নিচে পড়তে শুরু করে রালফ। নিচ থেকে ডিজনি প্রিন্সেসরা এই ব্যাপারটা দেখে। তখনই তারা ঠিক করে তারা এই মানুষটাকে বাঁচাবে। মোয়ানা তার শক্তি দিয়ে পানির ঘূর্ণি তৈরি করে। মৎস্যকন্যা সেই পানিতে ভেসে উপরের দিকে যায়। উপর থেকে এলসা পানির ঘূর্ণিকে বরফের স্লাইডে পরিণত করে আর রূপাঞ্জল তার চুল দিয়ে সুতো তৈরি
তৈরি করে আর বাকি রাজকুমারীরা তাদের গাউন দিয়ে প্যারাশুট বানায়। তো এরপরই রাল্ফ বরফের স্লাইড দিয়ে নিচে নেমে আসে আর প্যারাশুটে করে মাটিতে নামে। মাটিতে নেমেই ডিজনি প্রিন্সেসদের দেখে সে তো অবাক হয়ে যায়। তখন প্রিন্সেসরা জানায় তারা পেনেলোপির বন্ধু, আর যে পেনেলোপির বন্ধু সে তাদেরও বন্ধু, এই কারণেই তারা তাদের বাঁচিয়েছে। তখন পেনেলোপিও চলে আসে ইয়েসের সাথে। রাল্ফ পেনেলোপিকে নিয়ে চলে যায় স্লটার রেসে। এখন থেকে পেনেলোপি এখানেই থাকবে। তো বিদায় নেওয়ার আগে পেনেলোপি রাল্ফকে আশ্বস্ত করে বলে যে সে এখন এই গেমে রেজিস্টার হয়ে গেছে, তাই গেম রিবুট হলেও সে সেফ থাকবে। রাল্ফ তখন তার হাতে তাদের বন্ধুত্বের লকেটের ভাঙা অংশ দেয়। ভাঙা অংশের অর্ধেক দিয়ে রাল্ফ নিজের লকেট বানিয়ে নিয়েছে আর বাকি অর্ধেক পেনেলোপির জন্য। পেনেলোপি তখন ওই লকেট গলায় দিয়ে রাল্ফকে জড়িয়ে ধরে কাটতে থাকে। রাল্ফ বলে পেনেলোপি যেন সব ভুলে যায়, তার স্বপ্নের পথে যেন সে এগিয়ে যায়। তো বন্ধুকে বিদায় জানিয়ে পেনেলোপি তাই করে। এরপর কেটে যায় অনেক দিন। রাল্ফ সুগার রাশে ফিরে আসে আর এই গেমের মেশিনও বিক্রি হওয়া থেকে বাঁচানো যায়। আগের মতো এই গেমও চলে। ফিলিক্স আর ন্যান রেসারদের নিজের বাচ্চার মতো আগলে রাখে। বিচ্ছু বাচ্চাগুলো এখন বেশ শান্ত আর সুবোধ হয়ে গেছে। তবে রাল্ফের কাছে সবকিছু আগের মতো লাগে না। সে এখন বুক ক্লাব জয়েন করেছে। এসব নিয়েই সে ব্যস্ত থাকে। ফ্রি সময়ে ভিডিও কলে পেনেলোপির সাথে তার সারাদিনের কাজ নিয়ে গল্প করে। পেনেলোপি সুগার রাশের সবাইকে এখন মিস করে। সে অপেক্ষায় আছে কখন শীতের ছুটিতে তার বাড়ি সুগার রাশে বেড়াতে আসবে। সে অপেক্ষায় আছে তার সবচেয়ে প্রিয় বন্ধু রাল্ফের। তো এই অপেক্ষার মাধ্যমেই এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো এই গল্পের মাধ্যমে এক সুন্দর বন্ধুত্বের উদাহরণ তুলে ধরা হয়েছে। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর আমাদের এই চ্যানেলে প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।